হারিয়ে যাওয়ার পথে বাংলার লৌকিক ব্রত অরণ্য ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি জামাই ষষ্ঠী হিসেবে পালিত হলেও আজও গ্রাম বাংলার গ্রামীণ এলাকায় এই তিথি অরণ্য ষষ্ঠী বা বট ষষ্ঠী রূপে পালিত হয়। ষষ্ঠী দেবী হলেন বাংলার এক লৌকিক দেবী, মূলত প্রজননের দেবী। তিনি রক্ষা কর্ত্রী মা ও মঙ্গল দায়িনী প্রকৃতির। জ্যৈষ্ঠ মাসে তপ্ত গরম রোদে তেজে মাঠঘাট পুকুর থেকে বনাঞ্চল পুরো শুকিয়ে গিয়ে প্রকৃতি যখন মৃতপ্রায় হয়ে পড়ে, তখন প্রকৃতির রক্ষার্থে সংসারের সুখ সমৃদ্ধির আশায় বাড়ির মহিলারা জ্যৈষ্ঠ মাসের শুক্ল তিথিতে অরণ্যে গিয়ে লোকাচারের মাধ্যমে মা স্কন্ধ ষষ্ঠী পুজো করত। এই পুজোর গ্রামের মধ্যে বা বাড়ির ভিতর হতো না, বনভূমি বা অরণ্যের মধ্যে পুজো করতে হতো। এই কারণে এর নাম অরণ্য ষষ্ঠী। কালের গতিতে বনাঞ্চল আজ লুপ্ত প্রায়, সে কারণে গ্রামীণ মহিলারা গ্রামের বাইরের সবচেয়ে পুরাতন বটবৃক্ষকে অরণ্যের প্রতীকী হিসেবে পুজো করে চলেন। সেই স্থানকে ষষ্ঠী থান বলা হয়। আজকে আমাদের ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী। কি আজকের দিনে কি পুজো হয়? হ্যাঁ, আজকের দিনে পুজো হয়। আমরা বট গাছের নিচে, যেহেতু অরণ্য আমাদের এখানে নাই, তাই বট গাছকে উপলক্ষ করে আমরা পুজোটা করি। আর কিসের অনুষ্ঠান চলছে আমাদের? অরণ্য ষষ্ঠী, ষষ্ঠী পুজো। আজকের দিনে কি করা হয়? না, আজকের দিনে উপচার, মিষ্টি, ফল, মিষ্টি, দুধ, ধুনা সব কিছু প্রয়োজন থাকে। আমাদের অরণ্য ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী বট গাছে আমরা নবার করে সুতা দিই, বট গাছকে বাঁধি, মানে ছেলের মঙ্গল কামনা। এটা কিসের অনুষ্ঠান চলছে? এটা অরণ্য ষষ্ঠী, যে স্বামী, ছেলে, সন্তান সব জানি প্রায় অনেক সবাই ভালো থাকে, সুস্থ থাকে, তার জন্য কিছু না এইসব নিয়ে করা হয়। আজকে মহাসমারোহ পালিত হচ্ছে অরণ্য ষষ্ঠী। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন বা কি বলবেন এই বিষয়ে? ষষ্ঠী দেবী মূলত সন্তানদের রক্ষা করতেন এবং নিঃসন্তান দম্পতির জন্য তার আশীর্বাদ হিসাবে আমরা দেখে থাকি। এই ষষ্ঠী দেবী আদি প্রকৃতির ষষ্ঠাঙ্গভূতা, তাই তাকে বলা হয় ষষ্ঠী। তার বাহন বিড়াল। আমরা মূলত গ্রাম বাংলায় যে সমস্ত লৌকিক দেবদেবীর পুজো করে থাকি, তার মধ্যে অন্যতম এই ষষ্ঠী দেবী। এই বটবৃক্ষের কাছে মহিলারা সমবেতভাবে স্বামী সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর আরাধনা করেন, যা বট ষষ্ঠী রূপে পূজিত হয়। এই পুজোর কোনো পুরোহিত প্রয়োজন হয় না। বাড়ির মহিলারা মূলত সিঁদুর, হলুদ, হরতকি, ধান, দুর্বা, ফল, ফুল, ঘি, মধু, আতপ চাল, সাদা সুতো ও অঞ্চল ভেদে লাল সুতো ইত্যাদি উপকরণের মাধ্যমে পুজো করে থাকে। এদিন নিঃসন্তান মহিলারা সন্তান লাভের জন্য মা ষষ্ঠীর কাছে মানত করেন। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে বাংলার লোক উৎসব অরণ্য ষষ্ঠী। ক্যামেরায় সুমন নাথের সঙ্গে সুকুমার বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, তারা নিউজ, বাঁকুড়া।